বর্ণা প্ল্যান্ট হাউস থেকে আমি মাহমুদা বর্ণা আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ দেখাবো অথেন্টিক উপায়ে সরিষা ইলিশ রান্নার রেসিপি। প্রথমে আমি 1 টেবিল চামচ সরিষা, 2টা কাঁচামরিচ ও 1 চামচ লবণ দিয়ে নিয়েছি, যার কারণে তিতা হবে না। ব্লেন্ড করার পর একটু পানি দিয়ে এটা রেখে দিয়েছি। এরপর আমি 2 টেবিল চামচ টক দই নিব। এটাতে স্বাদের কোনো নষ্ট হবে না, কিন্তু খেতে অনেক ভালো হবে, ক্রিমি ভাব থাকবে। আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। এরপর 1 চামচ শুকনা মরিচ, 1 চামচ করে হলুদ এবং লবণ নিয়েছি। এটা ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিব। আরেকটা ফ্রিজে আমি তেলে দেওয়ার জন্য অল্প কালো জিরা নিব, তার থেকে কম জিরা নিব, 2টা শুকনা মরিচ এবং 2টা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে নিব। তেল গরম করে এর ভিতরে আমি এটা দিয়ে দিব। তেলটা সরিষার তেল নিয়েছি। এরপরে 1 মিনিট নাড়াচাড়া করার পরে আমি ওই মিশ্রণটা, টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিব। এটা 1 মিনিট নাড়াচাড়া করব। এরপর আমার কেটে ধুয়ে রাখা ইলিশটা দিয়ে দিব। দেখেন আমি এখানে কিন্তু কোনো আদা, রসুন, পেঁয়াজ ইউজ করতেছি না, এমনকি জিরাও ইউজ করতেছি না। এরপরে এটা 2 মিনিট এক পাশ ভেজে নিব এভাবে তেলের পারে। তারপরে উল্টায়ে আবার 2 মিনিট করে ঢেকে রেখে দিব। এটা 2 মিনিট হয়ে গেল। খুব বেশি ভাজা যাবে না, তাহলে তেল বের হয়ে গেলে মাছটা অত ভালো লাগবে না। এরপর সেই সরিষার মিশ্রণটা দিয়ে দিব। আমি এটা প্রথম থেকে মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি, বেশি জোরে এটা জাল দেওয়া যাবে না। সরিষা ইলিশের পানিটা, এই যে আমি এখানে তো পানি রাখবো না, তাই অল্প দিয়েছি, যতটুকু দেখিয়েছিলাম। এরপর আমি 10 মিনিট জাল করে নিয়েছি। 10 মিনিট না, আপনি দেখে নেবেন ঝোল শুকানোর আগ পর্যন্ত। এই যে ঝোলটা শুকিয়ে তেলের উপর উঠে গেছে। এখন আমি ঘ্রাণের জন্য কাঁচামরিচ সামান্য মাথা কেটে দিয়ে দিয়েছি। এটাতে ঘ্রাণ বাড়বে, কিন্তু ঝাল বাড়বে না। আপনি লবণ টেস্ট করে নেবেন। এরপরে ঢেকে দিব জাস্ট 1টা মিনিট। যখন মরিচের ঘ্রাণ বের হয়ে যাবে আমি এটা উঠাবো। দেখেন কত সুন্দর হয়ে গেছে, তেলের পাড়ে চলে এসেছে। টক দই দেওয়ার কারণে ক্রিমি ভাবটা এসেছে। এটার কারণে আপনার স্বাদ নষ্ট হবে না, কিন্তু আরও ভালো লাগবে। এই ছিল আদি এবং অথেন্টিক সরিষা ইলিশ রান্না। আপনি একবার ট্রাই করে দেখুন আর আমাকে জানাতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।